হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইন্ডিয়া এবং বাংলাদেশে সবথেকে বেশি বিক্রিত ছত্রাকনাশক সম্বন্ধে, যেটাকে আমরা ইউপিএল এর সাপ ছত্রাকনাশক হিসেবে চিনে থাকি। বন্ধুরা, এই ইউপিএল এর সাপ ছত্রাকনাশকটি কেন অন্য ছত্রাকনাশকের তুলনায় ইন্ডিয়া এবং বাংলাদেশে সবথেকে বেশি হারে বিক্রি হয়ে থাকে, এবং এই ছত্রাকনাশকটি কোন কোন ছত্রাককে নিয়ন্ত্রণ করে এবং কোন সময়ে গাছের উপর স্প্রে করলে গাছের ক্ষতি হবে, এছাড়াও কোন কোন কীটনাশকের সঙ্গে এই ছত্রাকনাশকটিকে স্প্রে করা যাবে না, এর ডোজ কত, এর মার্কেট মূল্য কত, সমস্ত কিছু বিবরণ সমেত আপনাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা জানাবো আশা করি অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই ইউপিএল এর সাপ একটা আমেরিকান ছত্রাকনাশক। এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ছত্রাকনাশক। এর টেকনিক্যাল কম্পোজিশন হলো কার্বনডাইজাম 12%, ম্যানকোজেব 63%, ডাব্লিউপি অর্থাৎ ওয়াটারবেল পাউডার ফর্মুলেশনে এটা পাওয়া যায়। এই সেম কম্বিনেশনে আপনারা মার্কেট থেকে বিভিন্ন নামে পেয়ে যাবেন, যেমন এইচপিএমএস স্টাফ নামে, ধানুকা কোম্পানির সেকশন নামে, আইপিএল এর প্রোটেক্ট নামে, অ্যাগ্রোট্রপিক্যালের রিভাইভ নামে। এছাড়াও বাংলাদেশি ভাইরা আপনারা মার্কেট থেকে ইউপিএল এর মানসার নামে পেয়ে যাবেন এবং অটোক্রপ কেয়ারের কম্পেনিয়ন নামেও পেয়ে যাবেন। আপনারা বিভিন্ন নামে পেয়ে যেতে পারেন এই ছত্রাকনাশকটিকে। যেহেতু সাপ ছত্রাকনাশকটি দুটি কম্বিনেশনে তৈরি, তাই এদের কাজও আলাদা আলাদা হয়ে থাকে। বন্ধুরা, আপনাদেরকে আমি সর্বপ্রথমে কার্বনডাইজাম সম্বন্ধে জানাবো, পরবর্তীতে ম্যানকোজেব সম্বন্ধে। কার্বনডাইজাম হলো বেঞ্জামিডিজল গ্রুপের ব্রড স্পেকট্রাম সিস্টেমিক প্রোটেক্টিভ কিউরেটিভ ছত্রাকনাশক। ব্রড স্পেকট্রাম হলো একসঙ্গে অনেকগুলি ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে। কৃষক বন্ধুরা, ধরুন আপনার জমিতে অ্যানথ্রাকনোজ, ডাউনি মিলডিও, পাউডার মিলডিও, আর্লি ব্লাইট এই সমস্ত ছত্রাকগুলি আক্রমণ করেছে। তাহলে এই সমস্ত ছত্রাকগুলির জন্য তো আর আলাদা আলাদা করে কোনো ছত্রাকনাশক স্প্রে করবেন না, একটি মাত্র ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন। তাহলে এই যেই একটি ছত্রাকনাশক আপনারা এই সমস্ত ছত্রাকগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা কি আপনারা স্প্রে করবেন। তাহলে যে ছত্রাকনাশকটি আপনারা স্প্রে করবেন সেটাই হলো ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক। আর সিস্টেমিক হলো অভ্যন্তরিক ছত্রাকনাশক, অর্থাৎ গাছের কাণ্ড এবং পাতার ভিতরের অংশে যে ছত্রাকগুলি অবস্থান করে তাদেরকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করতে পারা। আর প্রোটেক্টিভ হলো ছত্রাকমুক্ত গাছের উপর যখন আপনারা এই ছত্রাকনাশকটি স্প্রে করবেন, এই ছত্রাকনাশকটি গাছের পাতার মধ্যে বলয় সৃষ্টি করে এবং আগত ছত্রাকগুলি এই বলয়ের সংস্পর্শে আসলে বা পাতার সংস্পর্শে আসলে তাদেরকে মেরে ফেলে। আর কিউরেটিভ ছত্রাকনাশক হলো কিউরেটিভ, যেটা গাছের মধ্যে থাকা সমস্ত ছত্রাককে সম্পূর্ণরূপে মেরে ফেলা। যদিও কার্বনডাইজাম কিউরেটিভ হলেও সম্পূর্ণরূপে কিউরেটিভের কাজ করে না, কারণ গাছের মধ্যে থাকা ছত্রাকগুলি যখন তাদের সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে, তখন এই কার্বনডাইজাম তাদের বংশবিস্তারটাকে রোধ করে ঠিকই বা আটক করে দেয় ঠিকই, কিন্তু ওই ছত্রাকটিকে সম্পূর্ণরূপে মারতে পারে না, তাই এটাকে সম্পূর্ণরূপে কিউরেটিভ বলা যাবে না। অন্যদিকে ম্যানকোজেব হলো ডায়াথিও কার্বোমেটস গ্রুপের ব্রড স্পেকট্রাম প্রোটেক্টিভ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। বন্ধুরা, আপনাদেরকে ব্রড স্পেকট্রাম এবং প্রোটেক্টিভ সম্বন্ধে জানিয়ে দিয়েছি। আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হলো গাছের পাতার বা কাণ্ডের উপরিভাগে যে সমস্ত ছত্রাকগুলি অবস্থান করে তাদের সংস্পর্শে এসে তাদেরকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ গাছের উপরিভাগের যে ছত্রাকগুলি অবস্থান করে তাদের সংস্পর্শে যে তাদেরকে মেরে ফেলা, এটাকেই কন্ট্যাক্ট ছত্রাকনাশক বলা হয়। গাছের ফুল অবস্থাতে বা ফ্লাওয়ারিং স্টেজে এই ছত্রাকনাশকটিকে আপনারা স্প্রে করবেন না, কারণ এই সময় স্প্রে করলে গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই সময় বায়ারের ন্যাটিভও স্প্রে করতে পারেন, কারণ এই সময় বায়ারের ন্যাটিভও স্প্রে করলে গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা একবারই কম থাকে। এছাড়াও আপনারা এই ছত্রাকনাশকটিকে কিছু সংখ্যক কীটনাশকের সঙ্গে মিক্স করে ব্যবহার করতে পারেন, কিন্তু সালফার এবং ক্ষার জাতীয় কোনো কীটনাশকের সঙ্গে আপনারা এটাকে স্প্রে করতে পারবেন না। বন্ধুরা, এই ছত্রাকনাশকটি কোন কোন ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে তা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এবং ভালোভাবে চিনে নিন, যাতে পরবর্তীতে আপনার জমিতে কোন ধরনের ছত্রাকের আক্রমণ ঘটেছে
তা আপনারা সঠিকভাবে চিনতে পারেন। চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই। 1 নম্বর হচ্ছে অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ, ব্লাস্ট, ব্ল্যাক স্কার্ফ, আর্লি ব্লাইট, ব্ল্যাক রট, ব্লিস্টার ব্লাইট, ফ্রুট রট, লিভ স্পট, কালার রট, ড্রাই রট এবং ডাউনি মিলডিউ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও ধানের যে লক্ষ্মীর গু সেটাকেও এই ছত্রাকনাশকটি নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু আলুর নাভি ধসা এবং রাস্টকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই ছত্রাকনাশকটি আপনারা যে কোনো ফসলের উপর স্প্রে করতে পারেন। এই ছত্রাকনাশকটি বীজ শোধনের ক্ষেত্রে কৃষকদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এই ছত্রাকনাশকটিকে দিয়ে যদি বীজ শোধন করা হয় তাহলে বেশিরভাগ বীজই অঙ্কুরিত হয়ে যায়, অর্থাৎ 95% বীজ অঙ্কুরিত হয়। তাই এই ছত্রাকনাশকটি কৃষকদের কাছে খুবই জনপ্রিয়। বন্ধুরা চলুন এই ছত্রাকনাশকের ডোজ সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই। কৃষক বন্ধুরা, যদি আপনারা বীজ শোধন করতে চান তাহলে 1 কেজি বীজে 4 থেকে 5 গ্রাম এই ছত্রাকনাশকের ডোজ নেবেন। আর যদি স্প্রে করেন তাহলে একর প্রতি 400 গ্রাম এবং 15 লিটার জলে 35 থেকে 40 গ্রাম স্প্রে করবেন। বন্ধুরা এর মার্কেট মূল্য হলো 1 কেজি প্যাকেটের দাম 600 থেকে 700 টাকার মধ্যে হবে এবং 100 গ্রাম প্যাকেটের দাম 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন। বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ছত্রাকনাশকটি কম বাজার মূল্য এবং ভালো রেজাল্ট দেওয়ার কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এই ছত্রাকনাশকটি ইন্ডিয়া এবং বাংলাদেশে সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।